الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রোডে আপনারা গাড়ি বাইক এগুলো সব রেখেছেন, দয়া করে এসে রোড থেকে সরিয়ে নেন। আপনাদের এই গাড়ি বাইক রাখার জন্য যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে এবং আপনারা যারা দোকান লাগিয়ে রেখেছেন দোকানগুলোকে সরিয়ে নেন ওখান থেকে। আমরা জালসাতে কোনো ধরনের কোনো দোকান আমরা এলাও করছি না। আমরা সমস্ত দোকান বর্জন করছি, আপনারা কোনো দোকান এলাও করছি রাখো। দয়া করে আপনারা দোকান উঠিয়ে নেন এবং যারা রাস্তার পাশে বাইক রেখেছেন যাত্রীদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, দয়া করে সরিয়ে নেন। فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে মা বোনেরা, পৃথিবীতে আমাদের সকলকেই সফলতা অর্জন করতে হবে এবং পৃথিবীর সফলতা প্রকৃত সফলতা নয়। আমাদের কাছে যারা প্রভাবশালী ব্যক্তি, টাকা আছে, পয়সা আছে, তাদেরকে আমরা সফল মনে করি, কিন্তু প্রকৃত সফল কে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হলো, দূরে করিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই প্রকৃত পক্ষে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং পৃথিবীর জীবন আমাদের জন্য ধোঁকা।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার আমল সমূহ করতে হবে, তবেই আমরা প্রকৃতভাবে সফল হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সকলেরই অভিভাবক, আমাদের ভারতবর্ষের সর্বভারতীয় আমির ফদিলতুল শেখ আসগর আলী ইমাম মেহদি আস-সালাফি হাফিজাহুল্লাহ। তিনি নামাজ পড়ালেন, সেই সময় যতগুলো মানুষ মসজিদে ছিল তারা যদি শুধুমাত্র আজকে এই জালসা মাহফিলে থাকতেন, তাহলে হয়তো শেখ এইভাবে বলতেন না যে মসজিদে আমি এতগুলো মানুষ দেখতে পেলাম, কিন্তু জালসা মাহফিলে বা এত সুন্দর আলোচনা মাহফিল সেখানে নেই। এর কারণ হচ্ছে আমরা দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি এবং আমাদের ভিতরে আল্লাহর ভয় যতটা হওয়া দরকার ততটা নেই। আমাদের ঈমানকে যে বৃদ্ধি করতে হবে এই সম্পর্কে আমাদের ভিতরে এখনো সচেতনতা আসেনি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা এবং দাওয়াতি কাজ, এই যে দাওয়াতি কাজ সম্মেলনের মাধ্যমে, জালসার মাধ্যমে হচ্ছে, এই দাওয়াতি কাজ কি শুধুমাত্র পুরুষেরা করবে না মহিলাদেরকেও এতে আসতে হবে? সম্মানিত উপস্থিতি, পুরুষ এবং মহিলা উভয় দাওয়াতের ময়দানে সমান, বরঞ্চ বলা যেতে পারে মহিলাদের ভূমিকা আজকে পৃথিবীতে ঈমানকে বাস্তবায়ন করার জন্য, পৃথিবীকে ফিতনা মুক্ত করার জন্য, পৃথিবীকে, সমাজকে ফাসাদ মুক্ত করার জন্য, অন্যায় ব্যভিচারী মুক্ত করার জন্য পুরুষ থেকে মহিলাদের ভূমিকা অনেক বেশি হতে পারে। সম্মানিত উপস্থিতি, মহিলারা কিভাবে তাদের এই ভূমিকাকে পালন করবে, এর জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের গবেষণা করতে হবে। আমরা যদি সিরাতে তাইয়্যিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তাহলে সর্বপ্রথমে যেই মহান, যেই বিশাল আযীম মহিলার কথা আমরা জানব, সেই মহিলা হচ্ছে আমাদের সকলেরই মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি আমাদের মা বোনদের জন্য একটা বিশাল বড় দাওয়াতি ময়দানে নমুনা হতে পারে বা অবশ্যই আছেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হয়, নবী যখন হন, তার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা যেতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা কিছু লাগবে কয়েকদিন থাকার জন্য, খাদ্য সামগ্র আর যা কিছু প্রয়োজন সমস্ত কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি করে দিতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত হয়ে গেলেন। উনি ভাবছিলেন যে হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, উনি মৃত্যুবরণ করবেন, এই রকম চিন্তাধারা চলে আসছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর উড়িয়ে দাও। বললেন যে আমার মনে হচ্ছে আমি যেন হালাক হয়ে যাব, আমি যেন শেষ হয়ে যাব, পৃথিবীতে আমি আর বাঁচব না। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মহান স্ত্রী, সেই ভালো নারী, তার স্বামীকে বলছেন, তার স্বামীকে সহযোগিতা করছেন, ইতমিনান
এবং তাকে আরামদায়ক কথা বলছেন। কি বলছেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো হতে পারে না, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমান অপদস্থ করবেন না। আপনি মানুষের সহযোগিতা করেন, আপনার ভিতরে যত প্রকার ভালো গুণ হওয়া দরকার সমস্ত গুণ আপনার ভিতরে আছে, সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থ করবেন না, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাসা দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যে ঈমান নিয়ে এসেছিল তিনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাল দিয়ে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন। তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বয়ং বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সুতরাং আজকে আমরা যদি দেখতে চাই যে আমাদের সমাজের মহিলারা, আমাদের সমাজের মা ও বোনেরা, এরা যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি হয়ে যায়, তাহলে বলুন তো আমাদের সমাজে কি ফিতনা থাকবে? আমি একটা কথা প্রথমে বললাম যে আমাদের সমাজকে পরিবর্তন করার, আমাদের সমাজকে ফিতনা ফাসাদ মুক্ত করার দিকে যদি মা বোনেরা চেষ্টা করে তাহলে সেটা বেশি প্রভাব ফেলতে পারে এবং বেশি কার্যকারী হতে পারে। তার কারণ হচ্ছে পৃথিবীতে আজকে সব থেকে বড় ফিতনা, আমাদের সমাজের সব থেকে বড় ফিতনা যদি কিছু থাকে, তাহলে ফিতনার মধ্যে একটা যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে মা বোনদের ফিতনা। মা বোনেরা এরা যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, এরা যদি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, এরা যদি উম্মাহাতুল মুমিনিনদের মতো হয়ে যায়, এরা যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, এর মতো মানে পৃথিবীতে তাদের মতো হওয়া সম্ভব নয়, কিন্তু কমপক্ষে এদের জীবনীকে পড়ে যেইভাবে ইনারা জীবনযাপন করেছিলেন, যেইভাবে ইনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছিলেন, যেইভাবে ইনারা হাদিসকে মুখস্থ করেছিলেন, যেইভাবে ইনারা সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি মাসাইল সম্পর্কে জ্ঞান শিখিয়েছিলেন, যেইভাবে বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হওয়া দরকার, মহিলাদের আভ্যন্তরিক বিষয়ে যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসগুলোকে বর্ণনা করেছিলেন, সেই হাদিসগুলোকে যদি আজকে আমাদের মা বোনেরা জেনে নেয়, এরা যদি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসগুলোকে পড়ে, তাহলে অবশ্যই মা আয়েশার কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী তাদের ভিতরে আসবে। সম্মানিত উপস্থিতি, আজকালকে মা ও বোনদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করা অপরিহার্য। যদি এরা দ্বীনি শিক্ষা অর্জন না করে তাহলে দাওয়াতি কাজ কি করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের কাছে জ্ঞান আছে, যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে দ্বীনি জ্ঞান, তাদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচা করবেন। তো এরা কি শুধুমাত্র পুরুষ মানুষ? না, মা বোনেরাও এর মধ্যে শামিল আছেন। সুতরাং মা বোনদেরকেও দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হওয়া অপরিহার্য। এবং মা বোনেরা দুটো বাড়ির মালিক, মা বোনেরা দুটো বাড়ির মালিক। একটা হচ্ছে তার বাবার বাড়ি, যেই বাড়িতে তার জন্ম হয়েছে, যেই বাড়িতে সে বড় হয়েছে, যেই বাড়িতে সে লালিত পালিত হয়েছে, সেই বাড়ির মালিক। এবং আর একটা হচ্ছে তার স্বামীর বাড়ির মালিক। এই দুই বাড়ির মালিক সে। এই মহিলা
এই মেয়ে প্রতিটা বাড়ির যদি মহিলারা, প্রতিটা বাড়ির মেয়েরা যদি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হয়, তাহলে বলেন তো আমাদের সমাজে যে ফিতনা হচ্ছে, এই ফিতনা কি থাকবে? সম্মানিত উপস্থিতি, অনেক সময় পুরুষেরা দাওয়াতি কাজ করতে পারে না, মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারে না। অনেক সময় মা ও বোনেরা মহিলাদের আভ্যন্তরিক বিষয়ে অনেক উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতে পারে না। যদি আমাদের সমাজের মা ও বোনেরা দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হয়, যেমন আজকে আমাদের এই মহিলা মাদ্রাসা যেখানে আমরা আজকে উপস্থিত আছি, এই মহিলা মাদ্রাসায় যদি আপনারা সম্মানীয় ফজিলাতুল শেখ জিল্লুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, তেমনিভাবে অন্যান্য উলামায়ে কেরামেরা, বড় বড় উলামায়ে কেরামেরা এখানে আছেন, তাদের কাছ থেকে যদি আমাদের মা ও বোনেরা, আমাদের মেয়েরা যদি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হয়, যারাই এই দ্বীনি শিক্ষা অর্জন করবে তারা অবশ্যই অবশ্যই পর্দানাশী হবে। তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীকে নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করা যায়। তারা অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে বাড়িতে যারা আছে, বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছে বা তাদের আত্মীয় স্বজনেরা যারা আছে, তাদের ভিতরে দ্বীনি শিক্ষাকে প্রতিষ্ঠা করতে পারবে। তেমনিভাবে এই মেয়ের যখন বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পরে তার বাড়িতে তার স্বামীকে যদি ইসলামিক না হয়, তার স্বামী যদি চরিত্রবান না হয় কোনো কারণে, বা তার স্বামী যদি ঈমানদার না হয়, তার স্বামী যদি মুত্তাকি পরহেজগার না হয়, তার শাশুড়ি যদি মুত্তাকিয়া এবং পরহেজগার না হয়, সালেহা আবিদা জাহিদা না হয়, এবং তার ননদেরা, তার শ্বশুর বাড়িতে যে সমস্ত মহিলারা আছে তারা যদি মুত্তাকি পরহেজগার না হয়, তাহলে মাদ্রাসা থেকে পড়ে যাওয়া আল উম তাবনিল উম্মাহ, আল উম তাবনিল উম্মাহ, এই মেয়ে যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, এই মেয়ে তার শ্বশুর বাড়ির যে সমস্ত মহিলারা আছে তাদেরকে পরিবর্তন করতে সক্ষম হবে, তাদেরকে ঈমানদার, তাদেরকে মুত্তাকিয়া পরহেজগার বানাতে পারবে। এর জন্য আপনাকে, আপনার মেয়েকে, আপনার বোনকে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় অবশ্যই অবশ্যই পড়াতেই হবে, ভর্তি করাতে হবে। তাহলে আপনার মেয়ে যোগ্য আলিমা, তাহলে আপনার মেয়ে দাইয়া অবশ্যই হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সালাফে সালেহিনদের দিকে দেখতে চাই, সময় নেই, তাহলে দেখতে পাবো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে, এই যুগের ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে, ইমাম রাবিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে যতগুলো ইমাম এসেছেন, যতগুলো মুহাদ্দিসিন এসেছেন, ইনারা এমনি মুহাদ্দিস হয়ে যাননি, এমনি ইনাদের সম্মান, ইনাদের মর্যাদা আমরা দেখতে পাচ্ছি না। আল উম তাবনিল উম্মাহ, মা একটা উম্মতকে তৈরি করতে পারে, মা একটা যোগ্য মা একটা যোগ্য উম্মতকে তৈরি করতে পারে। ইনাদের পিছনে এই সমস্ত মুহাদ্দিসিন, এই সমস্ত সালেফে সালেহিনদের পিছনে এদের মায়ের বিশাল বড় ভূমিকা, মায়ের বিশাল বড় ত্যাগ, বিশাল বড় অবদান রয়েছে, বিশাল বড় ত্যাগ রয়েছে, বিশাল বড় চেষ্টা এবং মেহনত রয়েছে, যার জন্যে আজকে আমরা তাদের বইকে, তাদের জীবনীকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকেও যদি আমাদের মা ও বোনেরা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে যায়, আজকেও যদি আমাদের মা ও বোনেরা কোরআন এবং হাদিসের শিক্ষাকে অর্জন করে, তাহলে আজকেও আগামী জিল এবং আগামী প্রজন্ম অবশ্যই অবশ্যই ভালো প্রজন্ম হবে। যদি মা মুত্তাকি না হয়, মা পরহেজগার না হয়, তাহলে কিন্তু উম্মত, তাহলে সন্তান সন্ততিরা তারা পরহেজগার হবে না। মসজিদ নববীতে এক আলিমকে, মসজিদ নববীতে যারা গিয়েছেন, মদিনা যারা গিয়েছেন, তারা দেখে হবেন অনেকগুলো চেয়ার রাখানো আছে। ওই চেয়ারে বসে থাকা এক যোগ্য আলিম, ওনাকে এক সাইল, এক প্রশ্নকারী বলছে, আমি আমার সন্তানকে যোগ্য আলিম বানাতে চাই, তার জন্য কি করতে হবে?
আমি আমার সন্তানকে যোগ্য, মুত্তাকি, পরহেজগার ছেলে বানাতে চাই, তার জন্য আপনি আমাকে পরামর্শ দেন। সেই শেখ, সেই আলিম জিজ্ঞেস করছেন যে তোমার কি বিয়ে হয়ে গেছে? জিজ্ঞেস করছেন যে তোমার কি বিয়ে হয়ে গেছে? উনি বললেন, জি শেখ, আমার বিয়ে হয়ে গেছে। শেখ বললেন, তুমি এই প্রশ্ন করতে দেরি করে ফেলেছ। তুমি এই প্রশ্ন করতে দেরি করে ফেলেছ। কেন? তার কারণ হচ্ছে যে তুমি যদি তোমার স্ত্রীর পেট থেকে তোমার পরবর্তী প্রজন্মকে মুত্তাকি, পরহেজগার বানাতে চাও, যোগ্য আলিম বানাতে চাও, দায়ী বানাতে চাও, তাহলে তার জন্য, সেই সন্তানের জন্য তোমাকে মা চয়ন করা, যোগ্য মা মানে যোগ্য স্ত্রী চয়ন করা তোমার জন্য অপরিহার্য ছিল। তাহলে তুমি যদি চাও যে তোমার সন্তান মুত্তাকি হোক, পরহেজগার হোক, ইহকাল ও পরকাল তার সফল হোক, এইরকম সন্তান যদি তুমি চাও, তাহলে তোমাকে বিয়ের সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে স্ত্রী তোমাকে এই সমস্ত কাজে, মানে তোমার সন্তানকে ভালো উন্নত সন্তান করতে সহযোগিতা করবে। এই রকম মহিলাকে তোমাকে বিয়ে করতে হতো বা বিয়ে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে আমাদের মা বোনেরা এরা হচ্ছে আমানত এবং এরা আমাদের মূল সম্পদ, আমাদের সমাজের বিশাল বড় এরা সম্পদ। সুতরাং খবরদার, এই মা বোনদের সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। খবরদার, আপনারা সকলেই দায়িত্বশীল এবং প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তা আপনাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এই আপনার সন্তানেরা, আপনার এই মা বোনেরা, তাদেরকে আপনি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করেছেন না করেননি, এই সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদের আমাদের দায়িত্ব, কর্তব্য, আমরা মা বোনদেরকে অবশ্যই ইসলামিক শিক্ষায় সুশিক্ষিতা করব। আপনি ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কমপক্ষে ক্লাস 8 পর্যন্ত আপনাকে অবশ্যই দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটোইকে একসঙ্গে নিয়ে যাওয়ার পরে তারপরে আপনি যদি আপনার মেয়েকে চান ডাক্তার বানাবেন, বানান, কিন্তু একটা মেয়েকে কমপক্ষে প্রাথমিকভাবে এতটা শিক্ষা দেওয়া, এতটা ইসলামিক জ্ঞান দেওয়া, যার মাধ্যমে সে আল্লাহকে চিনবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, আল্লাহর হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এই সম্পর্কে জানবে, এবং সে নিজের ওয়াজিবাত এবং ফারাইজ সম্পর্কে জানবে। সে তার স্বামীর অধিকার সম্পর্কে জানবে, তার পিতামাতার অধিকার সম্পর্কে জানবে, এবং সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি ডাক্তারও হয় কোনো মেয়ে, তাহলেও সে দাওয়াতি কাজ করতে পারবে ডাক্তারের ভিতরে। এতটা জ্ঞান দেওয়া, এতটা দ্বীনি শিক্ষা তার ভিতরে দেওয়া অপরিহার্য। সুতরাং সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, আপনাদের কাছে বিশাল বড় অমূল্য রতন, এরা বিশাল বড় সম্পদ। এদেরকে আপনি অবশ্যই দ্বীনি শিক্ষায় সুশিক্ষিতা করেন, এবং অবশ্যই এরা যদি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হয়, তাহলে দাওয়াতি কাজ আরও বেশি করা যাবে। আপনি যে কোনো বাড়িতে ঢুকতে পারবেন না, কিন্তু মা বোনেরা বাড়িতে ঢুকে সেই বাড়ির মহিলাদেরকে, সেই বাড়ির মা বোনদেরকে তারা মা বোনদের ভিতরে দাওয়াতি কাজ করতে পারবে, কোরআন এবং হাদিস তাদেরকে শেখাতে পারবে। এই জন্য অবশ্যই সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের মা বোন যারা আমাদের আমানত, আমাদের সম্পদ, আমাদের অমূল্য রতন, এদেরকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করেন, এদেরকে দাইয়া বানান। তাহলেই এদের পেট থেকে যে সন্তান জন্ম লাভ করবে, পরবর্তী জেনারেশন আসবে, তারা মুত্তাকি এবং পরহেজগার হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই আশাবাদী এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হয়ে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা ও বোনদেরকে দাইয়া হওয়ার তৌফিক প্রদান করেন, তারাও যেন আমাদের মা বোনেরা যেন দাওয়াতি কাজ করতে পারে। বক্তা চলেছে নাকি? আচ্ছা, আমাদের মা বোনেরা যেন দাওয়াতি কাজ করতে পারে, আমাদের মা বোনেরা কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, এবং আমাদের সমাজের মহিলাদেরকে
মহিলাদের ভিতরে দাওয়াতি কাজ করতে পারে তার তৌফিক প্রদান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের জীবনীকে পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।